দক্ষিণপন্থী রাজনীতির লোক মোটেই ছিলাম না। আমি শঙ্কর গ্রহ নিয়োগীর লোক। একটা বামপন্থী পরিচয় আমার আছে। বলাগড়ের তৃণমূল বিধায়ক, লেখক মানুষ, সৎ বলেই পরিচিত। মাঝে মধ্যেই ফোঁস করে ওঠেন তৃণমূলের অন্দরের অসৎ নেতাদের বিরুদ্ধে। গুজব ছড়ায় ইস্তফা দিতে চলেছেন মনোরঞ্জন ব্যাপারী, কিন্তু আজ পর্যন্ত দল কিংবা বিধায়ক পদ ছাড়েননি তিনি। 24 লোকসভা ভোটে হুগলি থেকে জিতেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মনোরঞ্জন ব্যাপারীর বিধানসভা কেন্দ্র বলাগড় হুগলির মধ্যেই পড়ে। রচনা জিতলেও পিছিয়ে ছিলেন বলাগড়ে। সদ্য রাজনীতিতে আসা রচনার রোষে পড়েন বিধায়ক। তবু মনোরঞ্জন ব্যাপারী বলছেন, দিদি শেষ কথা, মানে না আর কাউকে। আমি তো ধরিয়েই তো ছাড়বো কি করে? দিদি ডেকেছে, এসছি। দিদি বলবে চলে যাও, চলে যাব। আমি মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজন আমার নেতা, তারা যা নির্দেশ দেবে আমি তাই করব। এবারের ভোটে মুখই দেখাননি মনোরঞ্জন ব্যাপারী। মানা ছিল দিদির, নেই রাগ, নেই ক্ষোভ, নেই অভিমানও। বিধায়ক তো লড়েইনি, বিধায়ক তো লড়তেই দেওয়া হয়নি। দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে, আপনার এই নির্বাচনে কাজ করতে হবে। ভীষণ রকম একটা কষ্ট লাগে না? হাজার হাজার মানুষের সমাবেশে ওপেন মাইকের সামনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আপনারা নির্বাচনে কাজ করতে হবে না, সমস্ত মানুষের কাছে আমার তো একটা ভীষণ অপমান হতে হয়েছে না, লজ্জায় পড়তে হয়েছে না। তিনি এখনো ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়, কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। ভুল না, দলের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত ঠিক। কারণ আমি থাকলে হয়তো আরো বড় গন্ডগোল হতো। মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে বিভিন্ন সময় রটে বিভিন্ন কথা। তার ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। তিনি সরব হন তৃণমূলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে। তবে সীমানা তার শুধুই বলাগড়। দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদটাও বলাগড় ঘিরেই। তাই দুর্নীতি মানতে না পারা মনোরঞ্জন ব্যাপারী মুখ খোলেন না নিয়োগ দুর্নীতি নিয়ে, রেশন দুর্নীতি নিয়ে কিংবা পাচার কাণ্ডে। তিনি মাথায় করে রাখেন কালীঘাটকে। দিদি মমতা ব্যানার্জি দলটা করেছেন, একলার চেষ্টায় দলটা এত দূর নিয়ে এসছেন। অভিষেক ব্যানার্জিকেও উনি তৈরি করেছেন এই জায়গায়। আজকে যে জায়গায় অভিষেক ব্যানার্জি আছেন, তার যোগ্যতা বিকশিত করার জন্য দিদির অবদান ওনারা খুব ভালো করে জানেন কি করতে হবে। রাজনৈতিক মহলের প্রশ্ন, কি চাইছেন মনোরঞ্জন ব্যাপারী? দলের নেতাদের দুর্নীতি নিয়ে এত তাঁর ক্ষোভ। লোকসভায় ভোটের সময় তাকে বসিয়ে রেখে বার্তা যা দেওয়ার দিয়েই দিয়েছেন নেত্রী। তবে কেন এখনো আছেন তৃণমূলে? কেন আঁকড়ে আছেন বিধায়ক পদ? মাঝে মধ্যে মানুষের মনোরঞ্জন করতে হাসির ছলে প্রশ্ন উঠছে ঘাসফুলের অন্তরেই। ক্যালকাটা নিউজ।